বন্ধুরা বলেন তো আমি এখন কোথায় আছি? আচ্ছা আমি সহজ করে দিচ্ছি। আমি এখন আছি গর্জন বাগান দেখতে। এটি মূলত জাহাজপুরায় অবস্থিত। টেকনাফ উপজেলার জাহাজপুরা গ্রামের অন্তর্বর্তী স্থানে এই বাগানটি অবস্থান। এই বাগানে রয়েছে ২০০ বছরের পুরনো ইতিহাস। কারণ এই বাগানের গাছগুলো প্রায় ২০০ বছরের পুরনো। সুবিশাল এই বাগানটি আয়তনের দিক থেকে রয়েছে ১১,০০০ হেক্টর বা ১১,৫০০ হেক্টর জায়গা জুড়ে, যা দেখতে অনেক সুবিশাল। ছোট বড় অসংখ্য গর্জন গাছ এই বাগানকে বেষ্টিত করে রেখেছে। বাগানের গাছগুলোর উচ্চতা সাধারণত ৭০ থেকে ৮০ ফিটের মতো হয়ে থাকে এবং পাতাগুলো বেশ মসৃণ বা ছোট আকৃতির। উচ্চতা হিসেবে যা অত্যন্ত কম এবং প্রস্থের দিকে সাধারণত ১০ থেকে ১২ ফিট হয়ে থাকে। এই বাগানে আপনি যতই ঢুকবেন ততই মুগ্ধ হবেন, কারণ এর সারি সারি গাছ দেখতে অনেকটা মনোরম। এখানে চারপাশে নিস্তব্ধ, নীরব, জনমানবহীন বললেই চলে। আমরা যদি ভিতরের দিকে যাই তাহলে দেখতে পাবো গর্জন বাগানে শুধু গর্জন গাছই নয়, এখানে নানা প্রজাতির উদ্ভিদ জন্ম নিয়েছে, যেগুলো বাগানের আরও সৌন্দর্য বেষ্টিত করছে। বন প্রকৃতির হওয়ায় এখানে রাত্রিকালীন বিভিন্ন ধরনের পশু পাখির আনাগোনা বা তাদের কিচিরমিচির আওয়াজের মুখরিত করে তোলে। এখানে রাত্রিকালীন বন হাতির পরিমাণ বেশি দেখা যায়। তাছাড়া রয়েছে সরীসৃপ। এখানে অনেক প্রকার প্রাণী রয়েছে। ১৩ প্রজাতির উভচর, ৫৬ প্রজাতির সরীসৃপ এবং ২৬০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এই বাগানটি মেরিন ড্রাইভের পার্শ্ববর্তী হওয়ায় মেরিন ড্রাইভ থেকে সহজে দেখা যায়, যার ফলে বিভিন্ন দেশ বিদেশি পর্যটকরা সহজে এই বাগানটি ঘুরতে আসে। বাস্তব চোখে না দেখলে এই বাগানের সৌন্দর্য বোঝা সত্যিই কষ্টসাধ্য। বাগানের উঁচু উঁচু গাছগুলো এই বাগানের সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি করেছে। বাগানটির মধ্যবর্তী স্থানে সমতল একটি জায়গা থাকায় সেখানে স্থানীয়রা খেলাধুলা ও শরীরচর্চার কাজে ব্যবহার করতে পারে, যা মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাগানটি রক্ষণাবেক্ষণ এবং গাছ কাটা প্রতিরোধে ফরেস্ট কর্মকর্তারা কাজ করে থাকেন। পর্যটকদের বিনোদন মাত্রা বাড়াতে ২০১৫ সালে এই জায়গাকে প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করা হয়। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।